মোটো মোটো আর একটু মোটা মোটো মোটো আর একটু মোটা এখানে সিম রান্না করব। সিমের জন্য এখানে পেঁয়াজ রসুন তেলের ভিতরে দিয়ে দিব। তেলের ভিতরে দিয়ে একটু লাল করে নিব। যখন লাল হয়ে যাবে তখন এখানে আমি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিব। দিয়ে একটু লেড়ে দিব যেন আমার মশলাগুলো যেন পুড়ে যেন না যায়। তারপরে এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আবারও একটু লেড়ে দিব যেন মশলাগুলো পুড়ে যেন না যায়। তার জন্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও একটু আমি লেড়ে দিব। যখন আপনার মশলা যতই আপনি কষাবেন ততই আপনার তরকারিগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু হয়। আর মশলার কোনো কাঁচা গন্ধ থাকে না যত কষাবেন। তো এখন কষানো হয়ে গেছে। এখানে আবার একটুখানি মশলা দিয়ে দিব। এগুলো তরকারির মশলা, যে কোনো আমি তরকারির ভিতরে এই মশলাগুলি আমি দিয়ে থাকি। এই মশলা দিলে আপনার তরকারির স্বাদ বেড়ে যায়, অনেক অনেক মজা হয়। তো এখন আমার এখানে কষানি হয়ে গেছে মশলা। এখানে সিমগুলো আমি দিয়ে দিব। সিমগুলো দিয়ে আমি আবারও উল্টাই পাল্টাই লাড়ি দিব। লাড়ি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে আমি ফিরে আসব। ফিরে আসার পরে এখানে আমি একে একে এখানে 4টা মাছ এখানে দিয়ে দিব। কারণ এখানে আমরা বেশি এখানে জনসংখ্যা নাই। এখানে আমরা মানুষ হয়েছি 4 জন, ছেলে মেয়ে 2 জন, স্বামী স্ত্রী 2 জন, মোট 4 জন মানুষের জন্য এখানে 4 পিস মাছ দিয়ে দিব। তারপরে এখানে আমি জলপাই দিয়ে দিব। 4টা জলপাই এখানে দিয়ে দিব। হালকা একটু টক টক লাগবে, খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগবে। পরিমাণ মতন এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও আমি লাড়ি দিব। লাড়ি দিয়ে ভালো করি তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি কিছুক্ষণ পরে আবারও আমি ফিরে আসব। রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে আসতেছে। এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এখানে আমার কিন্তু ঘরে আমার ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা দিতে পারলাম না। আপনাদের বাইরে একটা স্বভাব খারাপ কি, সে যে কোনো জিনিস কিনবে মানে একদম আপনার ব্যাঙ্গারিতে যা তরকারি আছে সব একদিনে কিনে ফেলবে। আর যখন কিনবে না তখন 1 সপ্তাহেও কিনবে না। আপনাদের বাইরে এরকম স্বভাব। তো ধনিয়া পাতা তো নাই, এখন এই 1 সপ্তাহ ধরেই ও ধনিয়া পাতা আর কিনে না। আমি তরকারির ভিতরে আর দিতে পারি না। যখন কিনবে একদম 1 কেজি কিনবে, তখন মানে আমি ফসাই ফালাই দিতে হয়। এতগুলা তো আর খাওয়া সম্ভব না। তো এখন এই 1 সপ্তাহ ধরে আমি কোনো তরকারির ভিতরে কোনো ধনিয়া পাতা দিতে পারি না।